গত ৮ মাস ধরে চলছে বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। এক পরিসংখ্যানে জানা যাচ্ছে গত ৫ অগস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের ৫২টি জেলায় হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর কমপক্ষে ২০০টি হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি এই অস্থির পরিবেশের ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশে পড়তে যাওয়া পড়ুয়ারা। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় আরও চাপের মুখে পড়েছেন বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। শিলিগুড়ির সন্নিকটে ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারতে আসা বাংলাদেশিরা অকপটে স্বীকার করে নিলেন তাদের আস্থা রয়েছে হাসিনা সরকারের উপরে। ৫ বছর ধরে বাংলাদেশে পড়াশোনা করে নেপালে ফিরলেন লক্ষ্মী ডুগরানা। ফুলবাড়ি সীমান্তে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলাদেশ আগের সরকারকে সবাই সম্মান করত, হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য ছিল না, কিন্তু এখন বাংলাদেশ হিন্দুদের জন্য সুরক্ষিত নয়। লক্ষ্মী ডুগরানা কি বলছেন তিনি শোনাবো আপনাদের। तब सरकार को एक रेस्पेक्ट करने था, सब मैंने पब्लिक को बहुत अच्छे से ट्रीट करते थे, बहुत अच्छे से सब लोग देखभाल करते थे, हिंदू मुसलमान में कोई डिफरेंस नहीं थे। बट अभी सरकार चेंज होने के बाद हिंदू के लिए बहुत खतरनाक है उधर। বাংলাদেশের বাসিন্দা ভবেশ রায় জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক নয়। আতঙ্কের মধ্যে রয়েছে আমরা, পরিবর্তন হবে কিনা বলা সম্ভব নয়, তবে ভয় ভীত অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফিরছেন জীবন কুমার। তিনি বলেন, গত ৮ মাস ধরে বাংলাদেশের অবস্থা খুব ভালো নয়। আগের সরকার দেশ ভালোভাবে চালিয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘুরা খুব দুর্ভোগের মধ্যে আছে। সংখ্যালঘুদের স্বাধীনতা নেই বললেই চলে। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, আগের সরকার ফিরে আসুক সেটাই চাইছি। ভবেশ রায় কি বলছেন চলুন শুনে নিই। বাংলাদেশ থেকে জি পরিস্থিতি আছে, খুব একটা এখনো স্বাভাবিক না। পরিস্থিতি একটু ইয়ের মধ্যেই আছে আর কি, একটু সমস্যার মতোই আছে। এই মনে করেন যে সরকার তো একটু মানে স্বাভাবিক নাই, এই জন্যই সমস্যা মনে হচ্ছে। না, উনি সরকার কেমনে ভালো, উনি তো মনে করেন যে এখনো হইতে পারেন নাই। ইলেকশনের পরে সরকার না হওয়া পর্যন্ত এটা তো ভালো বলা যাবে না। না, অবস্থা আছে কিন্তু এমনিতে স্বাভাবিক, কিন্তু মানে একটু আতঙ্কে আছে, এই একটু ভয় ভীতির মধ্যে থাকে মানুষ, এইরকমই সমস্যা। না, আমার তো স্টুডেন্ট ভিসা করে আসছে, এটা তো কোনো ভয়ের জন্য না, এটা যে লেখাপড়ার জন্য, ওই ছেলের লেখাপড়ার জন্য। জি, শিলিগুড়ি। জি না, পরিস্থিতি তো এইরকমই থাকবে, কি পরিবর্তন হবে ওটা তো বলা যাচ্ছে না, ওটা কবে পরিবর্তন হয় তা তো বলা যাবে না। আর এক বাংলাদেশের নাগরিক জীবন কুমার, তিনি কি বলছেন চলুন শুনে নিই। বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি বিগত ৯-১০ মাস ধরে খুব খারাপ অবস্থায় চলতেছে। এখনও তো মানে কী হবে সামনে বলা যাচ্ছে না। আমরা তো মনে করতে যে আগের সরকারই দেশ ভালোভাবে সুষ্ঠুভাবে চালাইছিল। আমরা সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘু সম্প্রদায়, ওদের খুব মানে ওরা দুর্ভোগের ভিতরেই আছে এবং ওরা বাইরে মানে স্বাধীনভাবে ঘুরতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আন্দোলন হয়েছিল, যার কারণে ওই যে আমাদের বাংলাদেশের যে ইস্কনের চিন্ময় প্রভু, ওনাকে তো গ্রেপ্তার করা হয়েছিল, 6 মাস পরে ওনাকে আবার জামিন দেওয়া হয়েছে হয়রানিমূলক। আর আমরা আগের সরকারকেই চাচ্ছি আর কি, যে দেশে ফিরে আসুক, আবার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। এই সরকার তো কোনো আইন শৃঙ্খলাকে মানে কন্ট্রোল করতে পারতেছে না, সাধারণ পাবলিককে কন্ট্রোল করতে পারতেছে না। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ উৎপল পোদ্দার, দেখাবো আপনাদের। গত 7 মাস ধরে বাংলাদেশে চলা অস্থিরতা এখনও কিন্তু তার জের চলছে সমগ্র দেশ জুড়ে। বাংলাদেশের বাসিন্দা হোক চাই, বাংলাদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে আসতে চাইছেন, তারা কিন্তু
আতঙ্কের মধ্যে রয়েছেন বলেই কিন্তু জানালেন আমাদের সামনে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বেশিরভাগ কিন্তু অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এই কথাও কিন্তু তারা অকপটে স্বীকার করে নিলেন। বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের কিন্তু স্বাধীনতা নেই বললেই চলে। বাংলাদেশে বিভিন্ন জেলা, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কোনো রকমভাবে সংখ্যালঘুরা তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন না, এমনকি কোনো রকম কাজও করতে চাইছেন না। ইউনিট সরকারের পতন প্রায় আসন্ন বলেই কিন্তু বলা যেতে পারে, তবে আস্থা কিন্তু এখনও হাসিনার উপরেই রয়েছে বলে জানালেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং ভারত থেকে যারা বাংলাদেশে আসছেন সেই বাসিন্দারা। গত 8 মাস ধরে চলছে বাংলাদেশের অস্থির পরিবেশ। সেই পরিবেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। আর পরিসংখ্যান দেখে যেটা বোঝা যাচ্ছে যে গত 5 অগস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের 52টি জেলায় হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর কমপক্ষে 200টি হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি এই অস্থির পরিবেশের ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশে পড়তে যাওয়া পড়ুয়ারা। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আরও চাপের মুখে পড়েছেন বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। শিলিগুড়ির সন্নিকটে ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারতে আসা বাংলাদেশিরা অকপটে স্বীকার করে নিলেন তাদের আস্থা রয়েছে হাসিনা সরকারের উপর। 5 বছর ধরে বাংলাদেশে পড়াশোনা করে নেপালে ফিরলেন লক্ষ্মী ডুগরানা। ফুলবাড়ি সীমান্তে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলাদেশ আগের সরকারকে সম্মান করত, হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য ছিল না, কিন্তু এখন বাংলাদেশ হিন্দুদের জন্য সুরক্ষিত নয়। কি বলছেন তিনি শোনাব আপনাদের। जब मैं गई थी तब सरकार को एक रेस्पेक्ट करने था, सब मैंने पब्लिक को बहुत अच्छे से ट्रीट करते थे, बहुत अच्छे से सब लोग देखभाल करते थे, हिंदू मुसलमान में कोई डिफरेंस नहीं थे। बट अभी सरकार चेंज होने के बाद हिंदू के लिए बहुत खतरनाक है उधर। বাংলাদেশের এক বাসিন্দা ভবেশ রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঠাকুরগা বাংলাদেশ থেকে। জি, পরিস্থিতি আছে, খুব একটা এখনো স্বাভাবিক না। পরিস্থিতি একটু ইয়ের মধ্যেই আছে আর কি, একটু সমস্যার মতোই আছে। এই মনে করেন সরকার তো একটু মানে স্বাভাবিক নাই, এই জন্যই সমস্যা মনে হচ্ছে। না, ইউনিট সরকার কেমনে ভালো, উনি তো মনে করেন যে এখনো হইতে পারেন নাই। ইলেকশনের পরে সরকার না হওয়া পর্যন্ত এটা তো ভালো বলা যাবে না। না, অবস্থা আছে কিন্তু এমনিতে স্বাভাবিক, কিন্তু মানে একটু আতঙ্কে আছে, এই একটু ভয় ভীতির মধ্যে থাকে মানুষ, এইরকমই সমস্যা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।